সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম। আজকের ক্লাসটা হতে যাচ্ছে ফ্লোরা অ্যান্ড ফোনা থেকে, উদ্ভিদ ও প্রাণী জগৎ থেকে, বিশেষ করে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য আমাদের এই ক্লাসটা। আজকের ক্লাস নাম্বার হচ্ছে ফরেস্ট গার্ড ফরেস্টারের জন্য আমাদের আজকের ক্লাস নাম্বার হচ্ছে 30। ঠিক আছে, আমরা এই পর্যন্ত 30টি ক্লাস দিলাম। যারা দেখেননি আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট বানানো আছে, সেখানে গিয়ে দেখে নেবেন। ঠিক আছে, ক্লাসটা শুরু করছি। তার আগে বলে দেই, ফরেস্ট গার্ড এবং ফরেস্টারের আমাদের যে নোটের প্রাইস, ফরেস্টারের প্রাইস কিন্তু 1200, ফরেস্ট গার্ডের প্রাইস হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, আপনারা এখন আমরা অফার দিয়েছি 25 জুলাই পর্যন্ত অফার চলবে। 50% ডিসকাউন্ট নিতে পারবেন। ফরেস্টার নিলে অনলি 600 টাকা নিতে পারবেন, ফরেস্ট গার্ড নিলে অনলি 500 টাকা নিতে পারবেন। নিতে চাইলে স্ক্রিনে এখানে ডিটেলস লেখা আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন। তবে আমাদের মক টেস্ট গ্রুপে অ্যাড করা হবে না, এটা শুধু নোটের উপর অফার, মক টেস্ট গ্রুপে অ্যাড করা হবে না। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের ক্লাসটা শুরু করলাম। প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখুন, ফ্লোরা এবং ফোনার মধ্যে মূল পার্থক্য কী? ঠিক আছে, ফ্লোরা এবং ফোনার মধ্যে মূল পার্থক্য হচ্ছে, দেখুন কি, ফ্লোরা বলতে উদ্ভিদ জীবন বোঝায় এবং ফোনা বলতে প্রাণী জীবনকে বোঝায়, এটি হচ্ছে পার্থক্য। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি বনভূমি বা উদ্ভিদ জগৎ রয়েছে? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, লুনা জলে জন্মায় এমন উদ্ভিদ বা ফ্লোরাকে কি বলা হয়? সেটা হচ্ছে হেলোফাইট। ঠিক আছে, হেলোফাইটস, যেমন ম্যানগ্রোভ। ওকে, পরের প্রশ্ন, ভারতের কোন জাতীয় উদ্যানটি বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান? হ্যাঁ, ভাসমান জাতীয় উদ্যানের জন্য বিখ্যাত। তো এটা হচ্ছে কেবল লামজাও ন্যাশনাল পার্ক, যেটা অবস্থিত মণিপুরে। ঠিক আছে, মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষাতে আসবেই। পরের প্রশ্ন, মরুভূমি বা অত্যন্ত শুষ্ক অঞ্চলে জন্মানোর জন্য অভিযোজিত উদ্ভিদকে কি বলা হয়? ঠিক আছে, সেটা হচ্ছে জেরোফাইটস, এটাকে বলা হয় জেরোফাইট, যেমন ক্যাকটাস, উদাহরণ হচ্ছে ক্যাকটাস। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন প্রাণীকে ভারতের জাতীয় জলজ প্রাণী, ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমাল হিসেবে ঘোষণা করা হয়? সেটা হচ্ছে গাঙ্গেয় নদীর ডলফিন, অর্থাৎ গ্যাংস রিভার ডলফিন। ঠিক আছে, পরের প্রশ্ন, বিশ্বব্যাপী বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির তালিকা প্রকাশকারী বইটির নাম কি? প্রশ্ন পড়লাম, উত্তরটা দেখে নিন। উত্তর হচ্ছে রেড ডাটা বুক। ঠিক আছে, পাবলিশ বাই IUCN, সেটা হচ্ছে রেড ডাটা বুক। ঠিক আছে, পরের প্রশ্ন, বিপন্ন প্রাণী লায়ন টেইলড ম্যাকাক এর প্রাকৃতিক বাসস্থান ভারতের কোন অঞ্চলে? তো সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটস, মেইনলি কেরালা। ঠিক আছে, পশ্চিমঘাট পর্বতমালা প্রধানত হচ্ছে কি কেরালা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখুন, সুন্দরী, গেওয়া এবং গরান গাছের জন্য কোন ধরনের বনভূমি বিখ্যাত? সেটা হচ্ছে ম্যানগ্রোভ বা লবণাক্ত জোয়ারভাটার বনভূমি। ঠিক আছে, ম্যানগ্রোভ ফরেস্ট। ওকে, পরের প্রশ্ন হচ্ছে দেখুন, এবং আজকের লাস্ট প্রশ্ন, আমরা একটা ক্লাসে 10টি করে প্রশ্ন দিই। আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে, ভারতের বাঘের সংখ্যা রক্ষায় কোন বছর প্রজেক্ট টাইগার চালু করা হয়েছিল? ভেরি ইম্পর্ট্যান্ট, উত্তর হচ্ছে 1973 সালে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা আমাদের রেগুলার ফ্রি ক্লাস পেতে চান, আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে নেবেন। ঠিক আছে, আর ফরেস্ট গার্ডেন আমরা 10টি PDF দেবো, মাথায় রাখবেন, 10টি PDF দেবো, সম্পূর্ণ A to Z সিলেবাস ওয়াইজ নোটস দেবো। এখন 50% ছাড়ে ডাইরেক্ট পাবেন। ঠিক আছে, নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন, এতটুকুই বলবো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।